এত গরমে আগুনের তাপে জ্বলে পুড়ে দেখুন আজকে নারকেলের পুলি পিঠা করেছি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কালারটাও যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু হয়েছিল। তো কিভাবে করেছি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। গ্রামের খুব সাধারণ একটা পরিবারের বউ আমি। দিনের বেশিরভাগ সময় গড়ের গৃহপালিত যে পশুগুলো আছে, বিড়াল, ছাগল, মুরগি, ওইসব নিয়েই কেটে যায়। ওদের সাথে সময় কাটাতে আমার বেশ ভালোই লাগে। আজকের দিনের সামান্য একটু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। হাই বলো, হাই বলো, হাই বলো, হাই। হাই, আমি লাল মুরগি। বলো হাই, আমি লাল মুরগি। আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ সাধনা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি পুলি পিঠা করব। পুলি পিঠার জন্য প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে নারকেল। প্রথমে নারকেলটাকে কেটে কুটে রেডি করা হচ্ছে। আর যেটা লাগবে সেটা হচ্ছে ময়দা। এখানে দেখুন আমি ময়দাগুলো রেডি করে নিচ্ছি। 1 চিমটি হলুদ আর 1 চিমটি লবণ দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। সামান্য পরিমাণে হলুদ মেশানোর কারণ হচ্ছে পুলি পিঠাগুলোর কালারটা সুন্দর করা। ভুলবশত মধ্যের কিছু ভিডিও ফুটেজ ডিলিট হয়ে গেছে, তাই ময়দা মাখা রেডি করা সেটার আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো সরাসরি দেখুন আমি চলে এসেছি রুটি বেলতে। প্রথমে আমি কিছু রুটি বেলে রাখি। রুটিগুলো বেলা শেষ করে তারপরে একটা একটা করে পিঠা তৈরি করি। খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর সেই সাথে আরও একটা রিকোয়েস্ট, যারা আজকে আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আমার এই চ্যানেলে আমার সাদামাটা সহজ সরল জীবনযাপনের সাদামাটা গ্রামীণ রান্নাবান্নাগুলো শেয়ার করব। সেই সব দেখতে হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আমি সবকটা রুটি এখানে তৈরি করে নিয়েছি। যেটুকু ময়দা মেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে রুটিগুলো করলাম। আর এইদিকে দেখুন নারকেলটাও রেডি হয়ে গেছে। নারকেলের মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর চিনি মিশিয়ে নারকেলটাকে ভালো করে মেখে নিচ্ছি। পুলি পিঠা তৈরি করতে পারেন না এমন কেউ আছে বলে আমার মনে হয় না। আসলে এখানে রেসিপি শেয়ার করার মতন কিছুই নেই। তারপরে আমি যেহেতু করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আর কিভাবে কি করেছি সেটাও আর কি দেখিয়ে দিলাম। আর পুলি পিঠার মোটামুটি কয়েকটা ডিজাইন আমার জানা আছে, তবে আজকে আর তেমন কোনো ডিজাইন করব না, যেহেতু আমি খুব তাড়াহুড়োর মধ্যে পিঠাগুলো করেছি। আমার বাবার বাসায় যাওয়ার কথা, তো বাবার বাসায় যাওয়ার সময় আর কি বাবার জন্য কিছু পিঠা নিতে চাইছিলাম, ওর জন্যই আর কি পিঠাগুলো করা। আর হাতের সময় খুব কম ছিল, খুব কম সময়ের মধ্যে আর কি তাড়াহুড়ো করে পিঠাগুলো করা হয়েছে, তাই তেমন কোনো ডিজাইন করা হয়নি। দেখুন হাত দিয়ে 2-3টা ডিজাইন করব, আর সাথে প্লাস্টিকের যে ছোটো ফ্রেমগুলো বাজারে পাওয়া যায় ওটা দিয়ে বেশিরভাগ সময় আমার পুলি পিঠা করা হয়। আমি এখানে মাত্র 15 থেকে 20টা পিঠা করব। তো কিছু পিঠা আমি ফ্রেম দিয়ে করতেছি আর কিছু পিঠা হাত দিয়ে করতেছি। তো হাত দিয়ে পিঠার মধ্যে খুব সহজ একটা ডিজাইন যেটা খুব কম সময়ে করা যায়। দেখুন আমি এখানে কলমের পেছনের সাইডটা নিয়েছি আর এইভাবে চাপ দিয়ে দিয়ে
খুব সহজে মানে খুব তাড়াহুড়ো করে এই ডিজাইনটা করা যায় দেখুন। আর বাজার পরে কিন্তু এই ডিজাইনটা খুব সুন্দর হয়। আর বাকি যে কটা হাত দিয়ে করেছি সেগুলো হচ্ছে রশি বলা। তো এখন এই যে দেখুন জুবাইরও চলে এসেছে। ও আবার মেয়েদের মতন করে সব কাজ করতে একেবারেই পারদর্শী। দেখুন আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে পিঠাগুলোর সাইড কাটতেছে। ঠিক আছে নি অফলাইন কম মুড়ি দিয়ে করতে খুঁজি অনলাইন দিয়ে আবার কয়টা বানাইতে। একটা নারকেল দিয়ে আমি এখানে যে হাতে গোনা কয়েকটা পিঠা করেছি। 20টার থেকেও মনে হয় কম হবে, আমি ঠিক গুনি নাই। তো বেশিরভাগ এই প্লাস্টিকের ফ্রেম দিয়ে করা হয়েছে। প্লাস্টিকের ফ্রেম দিয়ে করা পিঠাগুলো বাজার পরে বেশি সুন্দর লাগে। তো আমি এখন ওগুলো বেজে নিব। অন্য একদিন ইনশাল্লাহ পুলি পিঠার সহজ সিম্পল আর বেশ সুন্দর সুন্দর কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো। হয়তো বা আমার থেকে অনেক সুন্দর করে আপনারা পারেন, তারপরেও আমি যেটা পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমি এখানে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলো ভাজতেছি। চুলার আঁচটা যদি দেখা যায় হাই ফ্লেমে রাখা হয় তাহলে পুলি পিঠাগুলোর ভেতরের দিকটা পুরোপুরি ভাজা হবে না আর বাইরের দিকটা পুড়ে যাবে। আর বেশি কম দিলে আবার পিঠাগুলো একটু শক্ত শক্ত হয়ে যায়, তাই এভাবে মিডিয়াম আঁচে রেখে সবকটা পিঠা সুন্দরভাবে ভেজে নিব। দেখুন পিঠাগুলো রেডি হয়ে গেছে, কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলো। আর যেহেতু ভেতরে আমি বেশি পরিমাণে নারকেল ভরেছি তাই স্বাদটা অনেকটা বেড়ে গেছে। তো যাই হোক, এতক্ষণ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।